তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেল জিডি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই আসাম রাইফেল জিডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল আসাম রাইফেল, এখানে শিলং তোমাদের পিনকোড দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে আসাম রাইফেল মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন রিক্রুটমেন্ট র্যালি 2025। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে তো তাদের জন্য কিন্তু এই তোমাদের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিন্তু রিলিজ করা হয়েছে 2025 ব্যাচের জন্য। এরপর দেখো বাদ দিকে তোমাদের এখানে কি বলা হয়েছে, নোটিশ প্রকাশের ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 31শে জুলাই 2025 তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর আসাম রাইফেল মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন রিক্রুটমেন্ট র্যালি 2025 এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমরা যারা অনলাইন মোডে আবেদন করবে তো তাদের ফর্মটি কিন্তু এখানে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে 16 আগস্ট 2025 থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে যে র্যালি স্টার্ট হবে এখানে বলা হয়েছে দ্য রিক্রুটমেন্ট র্যালি উইল বি টেন্টেটিভলি এখানে কন্ডাক্টেড বিটুইন অক্টোবর 2025 টু এখানে বলা হয়েছে ডিসেম্বর 2025। তো তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বর 2025 মধ্যে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু শুরু হবে। টেন্টেটিভলি তোমাদের কিন্তু যে ডেট, সেই ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 69টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের স্পোর্টের নাম দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্টের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বক্সিংয়ের জন্য এখানে বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল এখানে বক্সিংয়ের জন্য বলা হয়েছে তোমাদের 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ফুটবলের জন্য বলা হয়েছে তোমাদের 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 69টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে দিস নোটিশ ইজ অলসো অ্যাভেলেবেল অন দি অফিসিয়ালি ওয়েবসাইট অফ দি আসাম রাইফেল অ্যাট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে www.assamrifle.gov.in। তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু চেক করে নিতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু আমি অবশ্যই বলে দিলাম অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো 7 নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে SC ST রয়েছো কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফিতেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমাদের কনস্টেবল জিডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে রাইফেলম্যান এবং ওম্যান জেনারেল ডিউটি। তো ছেলেদের জন্য এখানে বলা হচ্ছে রাইফেলম্যান এবং মেয়েদের জন্য এখানে ওম্যান জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বয়সের কথা বলা হয়েছে 18 বছর থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং SC কিংবা STরা তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার জন্য রিলিজ করা হয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে বেশি যে বয়সের ছাড়, সে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে এডুকেশনাল
কোয়ালিফিকেশান, তো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র তোমাদের 10th পাস করা থাকতে হবে। তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে স্পোর্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এখানে স্পোর্ট যে কোয়ালিফিকেশান রয়েছে সেই স্পোর্টের কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট, এখানে বলা হয়েছে ইন এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশান, কিংবা এখানে বলা হয়েছে তোমাদের ন্যাশনাল কম্পিটিশান কিংবা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট কিংবা এখানে ন্যাশনাল স্পোর্ট কিংবা গেম ফর স্কুল। এরপর নিচে বলা হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কিংবা এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেম কিংবা খেলো ইন্ডিয়া তোমাদের এখানে উইন্টার গেম। তো তোমাদের যে কোনো একটি গেমে যদি পার্টিসিপেট করা থাকে এবং তোমাদের সার্টিফিকেট যদি থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের আমি বলে দিলাম মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 23 বছর। তো এই বয়সের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিতে তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমার যে বয়সটি গণনা করা হবে তো সেই ডেটের কথা বলা হয়েছে 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস যে কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে, তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া কিন্তু হবে না, শুধুমাত্র তোমাদের পিএসটি নেওয়া হবে। পিএসটিতে তোমাদের কিন্তু এখানে যে হাইট চেস্ট সেই হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে এবং হাইট চেস্ট যে তোমাদের মেজারমেন্ট করা হবে সেটি কিন্তু তোমাদের RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু যে পিএসটি সেই পিএসটি হবে। এখানে তোমাদের হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং নর্মালের চেস্ট বলা হয়েছে 80 সেন্টিমিটার তোমাদের নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা এখানে সবাই নিচে চলে আসি। তো নিচে দেখো তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে গারওয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট /UT, এখানে বলা হচ্ছে আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো তোমরা যারা এইসব স্টেট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো মণিপুর কিংবা এখানে তোমাদের এখানে বলা হয়েছে সিকিম, তো তোমরা যারা এইসব স্টেট থেকে রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে। তো তোমাদের পিএসটির ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে দেখো চেস্ট মেজারমেন্ট নট অ্যাপ্লিকেবল টু ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম চেস্ট মেজারমেন্ট করা হবে না, শুধুমাত্র যারা মেল অর্থাৎ ছেলেরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার চেস্ট মেজারমেন্ট করা হবে। এরপরে ওয়েটের কথা বলা হয়েছে। তো তোমাদের এজ অ্যান্ড হাইট অর্থাৎ তোমাদের বয়স এবং হাইট অনুযায়ী তোমাদের কিন্তু যে ওয়েট সেই ওয়েট কিন্তু হতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে আমরা এখানে সবাই নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পিএসটির পর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে আরএমই, তারপর তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালিভাবে কোনো রকম পে স্কেলের কথা কিন্তু বলা হয়নি। তো তোমাদের কিন্তু এখানে লেভেল এখানে বলা হয়েছে 7th CPC অনুযায়ী বেতন দেওয়া হবে। যেহেতু তোমাদের এখানে জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে ধরে নাও 35 থেকে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে, মেল অ্যান্ড ফিমেল উভয়কে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। সিম্পলি যাদের 10th পাস করা রয়েছে এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে
লিঙ্ক, আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।